গাইস কোন দিকটা এরিয়াতে যাবো ঠিক বুঝতে আমরা জেদ্দা কিং জুবায়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গাইস গাইস আমরা একটা ট্রেন আছি ট্রেন শুনছি দেখি ট্রেন কোথায় যায় গাইস জেদ্দা এয়ারপোর্টে নেমে আপনাকে ট্রেন আসতে হবে মিনি ট্রেন এই ট্রেনে করে আপনার ইমিগ্রেশনের দিকে পৌঁছাতে জেদ্দা এয়ারপোর্ট থেকে রিয়াদে যাওয়ার জন্য আরেকটা ইমিগ্রেশন ক্রস করবো রিয়াদে বিমান ওঠার জন্য 1010 তাই এখন লাইনে দাঁড়িয়ে আছি তারপর আমরা রিয়াদের উদ্দেশ্যে রওনা হবো গাইস এটা ইমিগ্রেশন লাইন এটা ক্রস করে আমাদের রিয়াদ বিমানের জন্য অপেক্ষা করি তো গাইস আমরা জেদ্দা কিং জুবায়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করছি যত ফর্মালিটি ছিল সব পূরণ করছি চেকিং সব করা হয়েছে তো ইনশাল্লাহ এখন সামনের দিকে মুভ করতেছি যে রিয়াদে যাওয়ার জন্য যে এখন আমাদের অ্যাকচুয়ালি গন্তব্যটা কোন দিকে সঠিক জানি না বুঝতে পারতেছি না তো গাইস কোন দিকটা রিয়াদে যাবো ঠিক বুঝতে রিয়াদের কোনটা সঠিক এখনো বুঝতেছি না আপনার কি সবাই রিয়াদে যাচ্ছেন গাইস পাইছিল ওনারা সবাই রিয়াদে যেতেছে সম্ভবত লাইন এইটাই تمام جدا يا تبوك جدا الباها هنا تمام ابها باحه رياض تبوك كله هنا فوق جدا خروج برا তো গাইস আমরা এখন রিয়াদে যেখানে হয়তো ওয়েট করা হতে পারে সেখানে যেতেছি তো গাইস হাঁটতেছি এখনো গন্তব্যে পৌঁছায় নাই তো গাইস এখন আমাদের A08 লোকেশন খুঁজতে হবে A08 দিয়ে আমরা প্রবেশ করব সেখানে আমাদের দিয়ে প্রবেশ করলে ওখান থেকে আমরা বিমান উঠে তারপর রিয়াদের উদ্দেশ্যে রওনা হব A08 কোথায় আমি সঠিক জানি না তো খুঁজতেছি A08 খুঁজতেছি তো গাইস আমরা এখন A08 খুঁজতেছি A08 গেট দিয়ে আমরা প্রবেশ করব তাহলেই হয়তো আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাবো আমার গন্তব্যে আমি পৌঁছে যাব তো এখন খুঁজতেছি A08 কোথায় আমি সঠিক জানি না A08 এটা হচ্ছে জেদ্দা কিং জুবায়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো দেখা যাক A08 A01 A08 কোথায় আমি সঠিক জানি না খুঁজতেছি তো গাইস ফাইনালি অবশেষে A08 আমার সন্ধান পাইছি রিয়াদের যেখান থেকে বিমানটা ছাড়বো সে উদ্দেশ্যে এখন রওনা হচ্ছে আপনাদের সাথে পরে তো গাইস যে গন্তব্যে আসার কথা সেই গন্তব্যে ইনশাল্লাহ আমি সে পৌঁছেছি তো আমি এখন অপেক্ষায় আছি যখন তারা অ্যানাউন্সমেন্ট করবে তখন আমি চলে যাব গাইস আমরা এখন অপেক্ষা করতেছি আমার ফাইনালি গাইস মোটামুটি আপনার 4 ঘন্টা পর আমরা রিয়াদে প্লেনে উঠতেছি তো গাইস আমি এখন অপেক্ষা করতেছি জেদ্দা থেকে রিয়াদ যাওয়ার জন্য খুব ঠান্ডা সেজন্য এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিছি গাইস একটু
একটু ঠান্ডা লাগতেছে, অনেকটা পথ জার্নি করছি তো, অথবা সেজন্য আমার একটু ঠান্ডা লাগতেছে, সারাক্ষণ এসির মধ্যে থাকা পড়ছে। তো গাইস, প্লেন থেকে নামার পর বাস আসছে আমাদের নেওয়ার জন্য। এই বাসে করে আমি এখন যাব, ওয়েট করতেছি, বাস হয়তো বা একটু পরে ছাড়বে। তো গাইস, বাস এখন ছাড়ছে। এই বাস থেকে নেমে আমি আমার ট্রলি ও বুকিংয়ে যে মাল দিছি সেটা সংগ্রহ করব। তো গাইস, এই সৌদিয়ান ছেলেটা আমার সাথে একটু দুষ্টামি করছে, আপনারা দেখতেই পাইলেন। গাইস, আমি সামনের দিকে আগাইতেছি আমার ট্রলি ব্যাগ ও বুকিংয়ে যে মাল দিছি সেটা বুঝে নেওয়ার জন্য, সেজন্য হাঁটতেছি। ওই যে সৌদিয়ান ছেলেটা যে আমার সাথে দুষ্টামি করছিল, ও দেখতে পাইছেন, ও সামনে আগাইতেছে আমার বুকিংয়ে দেওয়া যে মাল ছিল ট্রলি ব্যাগের জন্য। তো গাইস, কিছুটা ওয়েট করার পর আমার বুকিংয়ে দেওয়া যে মাল ও ট্রলি ব্যাগ বুঝে পাইছি। তো আরেকটা ট্রলিতে আমি উঠাইছি, এটা নিয়ে বের হব। তো কিছুটা এভাবে লাইন ধরে থাকতে হয় গাইস, তারপর যার যার ব্যাগ সংগ্রহ করতে হয়। তো আমি এখন এক্সিট হব, এই এয়ারপোর্ট থেকে বের হব, আমার জন্য লোক ওয়েট করতেছে। তো আমি বের হওয়ার জন্য সামনে আগাইতেছি। তো গাইস, আমি সেফলি জেদ্দা থেকে রিয়াদে পৌঁছাইছি, সবাই আমার জন্য দোয়া করবেন।